আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি মানুষের সবাইকে সমান করেননি। একজনের উপর আরেকজনকে মর্যাদা দিয়েছেন, একজনের উপর আরেকজন মর্যাদাশীল। ডাক্তার অনেকে আছে, একজন ভালো, আরো ভালো, আরো ভালো, আরো ভালো। বিভিন্ন বিভাগে বিভিন্ন মানুষ বিভিন্ন মর্যাদার আসনে আসীন আছে। যেমন ভাবে মানুষের মধ্যে পার্থক্য আছে, তেমন ভাবে নবী রাসূলদের মধ্যে পার্থক্য আছে, তেমন ভাবে আসমানি কিতাবাদের মধ্যে পার্থক্য আছে, মাসের মধ্যে পার্থক্য আছে, স্থানের মধ্যে পার্থক্য আছে না নাই? বলুন না, আছে। মানুষের মধ্যে উম্মত হিসাবে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদের এত মর্যাদা, আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহির ভাষায় এই নবীর কিছু কিছু উম্মতরা এমনও আছেন যাদের সাক্ষাতের জন্য নবী রাসূলরাও আসেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সাহাবায়ে কেরামের, আর সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি মর্যাদা খুলাফায়ে রাশিদিনের। বলুন না, সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি মর্যাদা কাদের? খুলাফায়ে রাশিদিনের। খুলাফায়ে রাশিদিনদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। তাদের অনুসরণ করার নির্দেশ, খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করা। বলুন না, কেন অনুসরণ নবীর করবা? খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করবেন কেন? নবী বলেছেন তাদের অনুসরণ করার জন্য। এই জন্য আমরা খুলাফায়ে রাশিদিনের অনুসরণ বলুন না করব। খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করা তার মানে নবীর অনুসরণ করা। খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করব কেন? নবীর নির্দেশ মানার জন্য। কথা বুঝাইছে না? খুলাফায়ে রাশিদিনের অনুসরণ করব কেন? নবীর নির্দেশ মানার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিজের হাতে গড়েছেন, তারাই উম্মতের বিশেষ মর্যাদার আসনে আসীন হয়েছেন। কিন্তু এদের সবার উপরে মর্যাদা হচ্ছে খুলাফায়ে রাশিদিনের। প্রথম নম্বর আবু বকর সিদ্দিক। বলুন না, প্রথম নম্বর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আসলে আল্লাহ তাআলার নির্বাচিত। আমার নবীর সান্নিধ্য লাভের জন্য আবু বকর আল্লাহ তাআলার দ্বারা নির্বাচিত, নবীর সান্নিধ্য লাভের জন্য। ঐতিহাসিক একটা আলোচনা তারই প্রমাণ করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু বকরকে নিয়ে গেলেন মহাপ্রভুকে সজদা করার জন্য। বলতে লাগলেন, আমার প্রিয় সন্তান, মহাপ্রভুকে ভক্তি না করলে মহত্বের চেয়ারে বসা যায় না। এই আরবের বুকে যদি তুমি নেতৃত্ব দিতে চাও তাহলে মহাপ্রভুর সামনে অবশ্যই মাথা ঝুঁকাতে হবে। তাদের কাছে এটা সর্বস্বীকৃত। তার সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, মহাপ্রভুকে ভক্তি করাবেন। নিজে ভক্তি করলেন, পরে আবু বকরকে বললেন, প্রিয় সন্তান, যদি মর্যাদার চেয়ার লাভ করতে চাও তাহলে মহাপ্রভুকে ভক্তি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলতে লাগলেন, আব্বু, আমাদের মহাপ্রভু কতই না সুঠাম তার দেহ, তার চেহারা কতই না জাজ্জল্যমান,
তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা কতই না সুন্দর আকর্ষণীয়। এত সুন্দর মহাপ্রভু। আব্বু তার নাকটা সুন্দর, চার চোখ যুগল সুন্দর, তার দুইটা হাত সুন্দর, তার দুইটা পা সুন্দর, নিখুঁত তার দেহ। আব্বু বানাইছে কে? মহাপ্রভুকে কে বানাইছে? ন তার আব্বু জবাব দিলেন, সত্য জবাব দিলেন, এই মহাপ্রভুকে আমি বানাইছি। মহাপ্রভু বুঝছ না, মহাপ্রভু মূর্তি, মূর্তি তাদের বড় মূর্তি, তাদের বড় মূর্তি, বড় মূর্তিকে তারা মহাপ্রভু বলতো। আমি বানাইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, এত সুন্দর করে আপনি মহাপ্রভু বানাইতে পারেন, নাকটা যদি চ্যাপ্টা করে বানাইতেন তাহলে নাকটা চ্যাপ্টাই হতো, সুন্দর হতো না। একটা চোখ যদি আপনি কানা করে বানাইতেন তাহলে কানা হতো। দুইটা চোখ যদি আপনি বন্ধ করে বানাতেন তাহলে অন্ধ হতো। একটা পায়ে একটা হাত ছাড়া যদি বানাইতেন তাহলে ওইটা বিকলাঙ্গ হয়ে যেত। আব্বু আপনি বানাইছেন সুন্দর করে, এই জন্য সে সুন্দর। আপনি যদি সুন্দর করে না বানাইছেন তাহলে ওইটা এত সুন্দর হতো না। আব্বু যেভাবে তার দেহ, তার চেহারা ঝলমলে মনে হয় আব্বু স্বর্ণের দ্বারা বানাইছেন, সরলভাবে। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, না রে আব্বু, আমি গরিব মানুষ, স্বর্ণ পাবো কোথায়? মাটির দ্বারা বানাইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ছি ছি ছি, মাটির দ্বারা বানাইছেন আব্বু? মাটি, যে মাটির উপর গরু ছাগল কুকুর মেকুর প্রস্রাব পায়খানা করে, ওই মাটির দ্বারা মহাপ্রভুকে বানাইছেন। ছি ছি ছি, আপনার হাতের তৈরি মহাপ্রভুর সামনে আমি মাথা ঝুঁকাতে পারি না। আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা রাগে আর খুবে ফাটতে শুরু করলেন। দুষ্ট পাপিষ্ঠ পাপাত্থা, আমার জীবনের সকল আশা সবগুলা ঝলাঞ্জলি গেল। হায় রে, আমার জীবনের সকল সাধনা ধূলিসাৎ হয়ে গেছে। আমার আশা ছিল তুমি মর্যাদার আসনে বসবে, মহাপ্রভুকে সজিদা করলে না, উল্টারও প্রশ্ন করে বসলে, বেয়াদব কোথাকার। হায় রে, আকাশ কেন থাকলো, জমিন কেন ভাঙলো না, আমি কেন জীবিত থাকলাম, আমি কেন মরেই গেলাম না? আমার জীবনের সকল চেষ্টা সবগুলা ব্যর্থ হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। রাগে খুবে ফাটতে শুরু করলেন। ঘরে চলে আসলেন, ডাকতে লাগলেন আবু বকরের মাকে। আবু বকরের মা, আবু বকরের মা। আবু বকরের মা ঘর থেকে জবাব দিতে লাগলেন, কি হয়ে গেল প্রিয় স্বামী, আপনার আওয়াজ থেকে রক্ত ঝরছে যেমন, কি ব্যাপার? আপনি আরবের নেতা, আপনার আঙ্গুলের ইশারায় আরব চলে, কি সমস্যা? বলতে লাগলেন, আরে সমস্যা কিসের? হায় রে, আমি কেন মরে গেলাম না, আকাশ কেন থাকলো, জমিন কেন ভাঙলো না? তোমার সন্তান, তাকে নিয়ে গেলাম মহাপ্রভুকে সজিদা করার জন্য, সজিদা করলো না, উল্টারও প্রশ্ন করে বসলো। আমার জীবনের সকল সাধনা সবগুলা ব্যর্থ হয়ে গেছে। রাগ করে বসলো আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে লাগলেন, প্রিয় স্বামী, একটা কথা শুনো, আমার মনে একটা গোপন কথা আছে, আজ পর্যন্ত আমি কারো কাছে ব্যক্ত করিনি, কারো কাছে বলিনি। শর্ত আছে, যদি আপনি রাগ করেন না তাহলে আমি বলবো। শর্ত, রাগ করেন না যদি, তাহলে আমার বুকের গোপন কথা আপনার কাছে বলবো। আরো বেশি রাগ করে বসলো স্বামী। বলতে লাগলো, আরে আমার বুকে যত গোপন কথা ছিল সবগুলো আমি তোমাকে বলে দিলাম, আর এখন পর্যন্ত তোমার বুকে গোপন কথা রয়ে গেল, আমার কাছে তুমি বলছো না। তোমার এমন গোপন কথা আমি শুনতে চাই না। রাগ করে বাইরে আসলেন, অনেক দূর চলে আসলেন। জ্ঞানী ছিলেন, আবার ফিরত চলে আসলেন, একটু শুনে নেই তার গোপন কথা কি। আইসা বলতে লাগলেন, আবু বকরের মা, নাও, তোমার শর্ত আমি মেনে নিলাম, আমি রাগ করব না, তবে তোমার বুকের গোপন কথা আমাকে শোনাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে লাগলেন, শোনো, আমরা নারী জাতি, আমরা গর্ভ ধারণ করি, তোমরা পুরুষ জাতি, তোমরা গর্ভ ধারণ করো না। জানো, আমরা যখন থেকে গর্ভ ধারণ করি তখন থেকে আমরা সতর্ক হয়ে যাই।
যতই সন্তান বাড়তে থাকে ততই আমাদের সতর্কতাও বাড়তে থাকে। আমরা ইচ্ছা মতো চলি না, ইচ্ছা মতো খাই না, ইচ্ছা মতো ঘুমাই না। খুব সতর্কতা সহকারে আমাদের চলতে হয়। ভার সন্তান যতই বাড়তে থাকে, তার বয়স যতই বৃদ্ধি পেতে থাকে, ততই ভার তার বাড়তে থাকে। শুনো আবু বকরের বাবা, শুনো, আমার সন্তান আবু বকর আমার গর্ভে আসার পরে একবারে প্রসবের পূর্ব পর্যন্ত আমি একটা মুহূর্ত কোনো ধরনের ভার অনুভব করিনি, হালকা। বরং গর্ভ ছাড়া নারীরা যেমন ভাবে হালকা পাতলা থাকে, আমি এর চেয়ে আরো হালকা পাতলা ছিলাম। এরপরও ভয়, গর্ভ বাড়ছে, গর্ভ দেখা যায়, কিন্তু ভার নাই। যদিও ভার না হওয়ার একটা আরাম আছে ঠিক, কিন্তু ভার না হওয়ার একটা ভয়ও আছে। গর্ব আছে, ভার নয় কেন? কথাটা বুঝাইছে না? কথা সবাই বুঝেন তো? গর্ব আছে, তাহলে ভার নয় কেন? সেই চিন্তায় তো আমি ছিলাম চিন্তান্বিতা। শোনো আমার প্রিয় স্বামী, আমার সন্তান আবু বকরকে যখন প্রসবের সময় আসলো, আমরা নারী জাতি জানো, প্রসবের সময় আমরা জীবন মৃত্যুর একটা যুগ সন্ধিক্ষণে পৌঁছে যাই। আমরা বন্ধু বান্ধব থেকে বিদায় নিতে থাকি, জানি না পুনর্বার এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ পাবো কি পাবো না। শোনো, আমি যখন আমার সন্তান আবু বকরকে প্রসব করার সময়ে পৌঁছে গেলাম, ভয়ে আমি কাঁদতে শুরু করলাম, জানি না আমার গর্ভে কি আছে। ওই সময় আসমান থেকে একটা আওয়াজ আসছে, অত্যন্ত মধুর কণ্ঠে আমাকে কে ডাকছে। প্রাঞ্জল ছিল তার ভাষা, অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় আমাকে কে ডাইকা বলছে, ইয়া আমাতাল্লাহি বিত্তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল আতীক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক সাহিবু নবিয়্যি ওয়া রফিক। আমাকে আকাশ থেকে কে ডাকছে, আমাকে ডাইকা বলছে, এই আল্লাহর নিশ্চিত বান্দী, জাহান্নাম থেকে চিরমুক্ত একটা সুসন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো, যে সাথিত্ব লাভ করবে একজন মহান নবীর। শুনো আবু বকরের পিতা, এমন সুসংবাদ যে সন্তানের প্রতি রয়েছে, ওই সন্তান কখনো তোমার হাতের তৈরি মূর্তির সামনে মাথা ঝুঁকাতে পারে না। তার নাম রাখা হয়ে গেছে আকাশ জগতে সিদ্দিক। তার নাম কোন জায়গায় রাখা হয়েছে? সিদ্দিক, আকাশ জগতে সিদ্দিক। এর দ্বারা প্রতীয়মান হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নির্বাচিত করে রেখেছেন আমার নবীর সুহবত লাভের জন্য। সুহবত লাভ করলেন। লম্বা কথা আছে, লম্বা কথা আছে, সবটা বলতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কুদরতের বা রহমতের দ্বারা নবীর সান্নিধ্য লাভের জন্য নির্বাচিত। আর ওমরকে আমার নবী দোয়া করে আনছেন, ঠিক না? ওটি ওমরকে কে আনছেন? ওই কম না, নবী দোয়া করে চাইয়ে আনছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব। আল্লাহ, ইসলামকে শক্তিশালী করো আবু জাহালের মাধ্যমে অথবা ওমরের মাধ্যমে। একজন চায়, আমার নবী কয়জন চায়? ইসলামের শক্তির লাগিয়া কয়জন চায়? একজন চায়। বোঝা গেল একজনই যথেষ্ট। সারা দুনিয়ার সকল বাতিলের মোকাবেলা করার জন্য এক উমরই, বলো না জুড়ে, এক উমরই যথেষ্ট। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে একটা সভা ডাকলেন। আলোচ্য বিষয় ছিল আবু বকরের জীবন চরিত, সিরতে আবু বকর। কি আলোচ্য বিষয় ছিল? সিরতে। কেন, কি প্রয়োজন ওমরের?
ওমর স্বয়ং আমার নবীর সান্নিধ্য লাভ করেছে, আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখেছে, স্বয়ং আমার নবীর অক্ষরে অক্ষরে অনুসরণ করার সৌভাগ্য লাভ করেছে। আবার আবু বকরের সিরত জানার প্রয়োজনটা কি? এরপরও মজলিস বসলো, বৈঠক বসলো, আবু বকরের জীবনচরিত নিয়ে আলোচনা চলতেছিল। সারাটা দিন বৈঠক চলল, সবাই যারা যা কিছু জানেন উপস্থাপন করলেন। বৈঠকের একবারে শেষ প্রান্তে একজন অপরিচিত লোক, গ্রামের লোক, শহরের নয়, অপরিচিত, কেউ চিনে না, সে দাঁড়াইল। দাঁড়াইয়া বলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আবু বকর সম্বন্ধে একটা বিষয় জানি, যদি অনুমতি দাও তাহলে বলবো। সবাই লাল চোখে দেখতে লাগলো। আরে এই মদিনার বড় বড় যারা, সবাই তো আবু বকর সম্বন্ধে আলোচনা করলেন, ওই লোকটাকে, তাকে জীবনও আমরা দেখছি না, ওকে আমরা চিনি না, ও আবার আবু বকর সম্বন্ধে কি জানবে? তার আবার কথা বলার সময় রয়ে গেল। আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত তার আলোচনা করলাম, মানুষওয়ালা শুনলাম, আমরা বসতে বসতে শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, এখন আবার ও আরেকটা জানে, অনুমতি চায়। ওমর কিন্তু অনুমতি দিয়েই দিলেন। বলো, তুমি যা জানো তা বলো। ওই লোকটা বলতে লাগলো, ওমর, আমি জানি আবু বকর সকালবেলা তার স্ত্রীকে বলতো হালুয়া পাক করো, তার স্ত্রী হালুয়া পাক করত। বিকালবেলা আবু বকর ওই হালুয়া হাতে নিয়ে মদিনার ওই গলি দিয়ে চলতো। শেষ। সবাই এর আগে ফাটতে লাগলো, কি বলছি, যার আরম্ভ নাই শেষও নাই। হালুয়া পাক করতো, তার স্ত্রী হালুয়া নিয়ে আবু বকরের গলিদার চলতো, কি হয়েছে? সবাই রাগ করে বসল। ওমর কিন্তু তার মনের মধ্যে ওই কথাকে জায়গা দিলেন, স্থান দিলেন। সকালবেলা তার স্ত্রীকে বললেন হালুয়া পাক করো, হালুয়া পাক করা হলো। বিকালবেলা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়া নিয়ে ওই গলি দিয়া চলতে লাগলেন। যে গলি দিয়ে আবু বকর চলতেন বলে জানছিলেন, ওই গলি দিয়া বলেন না চলতে লাগলেন। আবার নিজে নিজে বলতে লাগলেন, মনে মনে বলতে লাগলেন, আরে আমি কি পাগল, আমি কি মাতাল, আমি কি লক্ষ্যভ্রষ্ট, আমি কি লক্ষ্যহীন, হালুয়া নিয়ে আমি যাব কোথায়, কাকে দিব, কোন দিকে যাব, কেন যাব, কিছুই জানি না, আমার জানা নাই, আমি কি পাগলের মতো চলবো? আবার সিদ্ধান্ত নিলেন, আমি যা জানি তার অনুসরণ করব, আমি যা জেনেছি তারই অনুসরণ করব। লোককে পৌঁছা আমার দায়িত্ব নয়, লোককে পৌঁছাইয়ে দিব আমার আল্লাহ। আমি চলবো। চলতে লাগলেন, হালুয়া হাতে নিয়ে চলতে লাগলেন। চললেন, দিন শেষ হওয়ার পথে সূর্য পশ্চিম আকাশে চলে গেছে। হঠাৎ করে দেখলেন একটা গলি একবারে শূন্য, মানুষহীন, কোনো মানুষ নাই। বিরাট একটা দুর্গন্ধ আসছে ওই গলি থেকে। ওই দুর্গন্ধের কারণে গলি দিয়ে কেউ যায় না। তার নজরে পড়ল ড্রেনের পারে একটা বিকলাঙ্গ লোক পড়া আছে, যার হাতও নাই, যার পাও নাই, পড়া আছে। ওর মুখ থেকে বিরাট দুর্গন্ধ বাহির হয়ে আসছে। মনে মনে ভাবলেন, মনে হয় আমি লক্ষ্যে পৌঁছে গেছি। এই দুর্গন্ধের পাহাড় ডিঙ্গাইয়া তিনি ওই বিকলাঙ্গের কাছে গিয়ে পৌঁছলেন। মারাত্মক দুর্গন্ধ তার মুখ থেকে বাহির হয়ে আসছিল। তার দাঁতের গোড়ালি নষ্ট, একদম পচে গেছে, মারাত্মক দুর্গন্ধ বাহির হয়ে আসছে, যে দুর্গন্ধের কারণে কেউ ওই গলি দিয়েই যায় না। ওই লোকটাকে গিয়া বলতে লাগলেন, এই বিকলাঙ্গ, তুমি কি খাবে, তোমার কি ক্ষুধা হচ্ছে না? বলতে লাগলো, আরে আজকে দেরিতে আসলে কেন, আজকে তুমি দেরিতে আসলে কেন? তিনি বুঝলেন কারবার এইখানে, কথা বুঝাইছে না? বুঝলেন কারবার এখানে। বললেন, হ্যাঁ দেরি হয়ে গেছে, তো তোমার ক্ষুধা বেশি হচ্ছে? বলতে লাগলো, হ্যাঁ আমার মারাত্মক ভুক লাগছে, তুমি আজ দেরিতে আসছো, কেন আসলে দেরিতে? বলতে লাগলেন, যাই হোক, মুখ খুলো, তোমার হাত নাই, মুখ খুলো।
সে হা করলো, মুখ খুললো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের হাতে হালুয়া নিয়া ওই তার পচা মুখের ভিতরে হালুয়া ঢুকাইয়ে দিলেন। বিকট ভাবে চিৎকার করে উঠল। ওমরের শরীরের লোম খাড়া হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, আরে তোমার মুখের দুর্গন্ধের কারণে এই গলি দিয়েই কেউ আসে না, আমি তোমার মুখে আমার হাত দ্বারা হালুয়া ঢুকাইয়ে দিলাম, তুমি এমন বিকট ভাবে চিৎকার করলে আমার শরীরের লোম খাড়া হয়ে গেছে, কি ব্যাপার? অদ্ভুত ব্যাপার, আমি করলাম সাহায্য, তুমি চিৎকার করলে। বলতে লাগলো, বেয়াদব কোথাকার, তুমি খাবার দিতে জানো না? আমার আইসো খাবার দেওয়ার জন্য, তুমি আমার আগের লোক নও, তুমি আমার আগের লোক, কথা বুঝেন না? তুমি আমার আগের লোক নও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আগের লোকটা কেমন ভাবে তোমার মুখে হালুয়া দিত? বলতে লাগলো, আগের লোকটা তার নিজের মুখে প্রথমে হালুয়া নিত, এরপরে আমাকে বলতো মুখ খুলো, আমি মুখ খুলতাম, সে তার মুখ আমার মুখের মধ্যে লাগাইতো এবং তার নিজের জিহ্বার দ্বারা ধাক্কা দিয়া আমার মুখের ভিতরে হালুয়া ঢুকাইয়ে দিত। তুমি আমার মুখে হাত দিয়ে হালুয়া ঢুকাইছো, তোমার হাত লাগছে আমার দাঁতের গোড়ালির মধ্যে, জিহ্বার মধ্যে, আমি বিরাট ধরনের কষ্ট পেয়েছি, এই জন্য আমি চিৎকার করেছি। তুমি আমার আগের লোক নও, বেয়াদব কোথাকার, খাবার দিতে জানো না তুমি আইসো? হায় রে, আমার আগের লোকটা আসছে না, আগের লোকটা কোথায়? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। বলতে লাগলেন, হে বিকলাঙ্গ, ওই আগের লোকটা আর আসবে না, এই সূর্য এই চাঁদ ওই আগের লোককে আর দেখবে না। ওই লোকটার নাম ছিল আবু বকর সিদ্দিক। সে কাঁদতে কাঁদতে একবারে বেকুল হয়ে গেল। বলতে গেল, হায় রে, আবু বকর আমার মুখে খাবার দিয়া চলে গেছে, আমার সিদ্ধান্ত ছিল আবু বকর আমার কাছে আসবে, আবু বকরের হাতে আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু সে আবু বকর আমার মুখে খাবার দিয়ে চলে গেল, আমি মুসলমান হতে পারলাম না, আমি তোমার খাবার গ্রহণ করতাম না, তুমি আগে আমাকে মুসলমান করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সে ইসলাম গ্রহণ করলো। ওমর তার নিজের হাতে নিজের মুখে হালুয়া নিলেন, বিকলাঙ্গের মুখে মুখ লাগাইয়া জিহ্বার দ্বারা ধাক্কা দিয়া ওই ব্যক্তির মুখে হালুয়া ঢুকাইয়া দিলেন। কেন? ওমর আবু বকরের অনুসরণ করেছেন। ওমর আবু বকরের, বলো না, ওমর আবু বকরের অনুসরণ করেছেন। ইতাম্মু বি ওয়াল ইয়াতাম্মা বিকুম মান বাদাকুম, সেই অনুসরণের সিলসিলা আমার নবী তাইকা চলে আসছে। যার অনুসরণ করা যায় তাকে বলা হয় ইমাম, যার অনুসরণ করা যায় তাকে কি বলা হয়? বলুন না, তাকে বলা হয় ইমাম। যারা অন্য কারো অনুসরণ করে না ওরা উলঙ্গ, উশৃঙ্খল। অনুসরণ করতে হবে, প্রত্যেকটা বিভাগে অনুসরণ করতে হবে, তবে সবার অনুসরণ করা যায় না, মানতে হবে সবাইকে। ডাক্তার FRCS আছে 10 জন, সবাইকে মানতে হবে, ওরা বিজ্ঞ, ওরা অনুসরণীয়, বিজ্ঞ ডাক্তার মানতে হবে, কিন্তু সবার প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া যাবে না। কথা বুঝাইছে? কয়জনের প্রেসক্রিপশনে ঔষধ খাইবেন বলেন না? শেখুল হাদিস, হাফিজুল হাদিস 10 জন, সবাইকে ইমাম করে নামাজ পড়া যাবে না। 10 জনকে ইমাম বানাইয়ে যদি নামাজ পড়ি নামাজ হবে? ইমাম কয়জন বানাইবেন বলেন না? একজনকে বানাইবেন, একজনের অনুসরণ করবেন, বাকি সবাই যারা আছে তাদেরকে বড় মুহাদ্দিস ইমাম বলে বিশ্বাস করবেন, কিন্তু অনুসরণ করবেন কয়জনের? সেই অনুসরণের সিলসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সাহাবায়ে কেরামরা একজনে আরেকজনের অনুসরণ করেছেন। তারাবির নামাজের ব্যাপারে আমরা যে জামাতের সহিত নামাজ পড়ি 20 রাকাত, সর্বপ্রথম নিয়মতান্ত্রিকভাবে জামাত চালু করেছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওমরে ফারুক খুলাফায়ে রাশিদিনের মধ্যে না এর বাইরে? বলুন না, বলেন না জোরে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের 2 নম্বর ব্যক্তিত্ব ওমরে ফারুক। আমার নবী বলেছেন, শুনো, এই মদিনার মসজিদে আমার নবী বলেছেন, শুনো, কিয়ামতের দিন আমি কবর থেকে উঠবে, আমার ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। আবু বকরের অনুসরণ। আবু বকরের পরে কার অনুসরণ? সকল সাহাবারা ওমরের অনুসরণ করেছেন 20 রাকাত তারাবির মাঝে। সকল সাহাবা ওমরের অনুসরণ, বলুন না, করেছেন। আজ বলা হয় তারাবি 20 রাকাত নয়, 8 রাকাত। কয়দিন পরে বলবে 4 রাকাত, কয়দিন পরে বলবে নাই। আপনারা কয় রাকাত পড়েন? বলেন না। মক্কা শরীফে কয় রাকাত? মদিনা শরীফে কয় রাকাত? 20 রাকাত। আমরা সবাই পড়ি 20 রাকাত। আমরা সাহাবায়ে কেরামের অনুসরণ করি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করি। ওমরের বিরোধিতা করত শয়তান। আমার নবী বলছেন, ওমর তুমি যে পথ ধরে চলো সেই পথ ধরে শয়তান চলতে পারে না। ওমর কয় রাকাত পড়তো তারাবি? বলো না, বলো না। শয়তান আপনাকে বাধা দিবে, 20 রাকাত পড়বা না, ওমরের বিরোধিতা করো। কয় রাকাত পড়বা? বলো না। তাদের কাছে একটা দলিল আছে, দলিল দে, বুখারী শরীফের মাঝে আছে, বুখারী শরীফের মাঝে আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 11 রাকাত নামাজ পড়তেন, খুব সুন্দরভাবে পড়তেন। 4 রাকাত পড়তেন সুন্দরভাবে, আরো 4 রাকাত পড়তেন সুন্দরভাবে, এর বাদে 3 রাকাত পড়তেন উইতির। কয় রাকাত হইল? 3 রাকাত বাদ দিলে কয় রাকাত থাকে? 8 রাকাত থাকে। এই হাদিসটা আছে, কিন্তু এই হাদিসটা এইভাবে না। হাদিসটার মাঝে আছে আমার নবী 11 রাকাত নামাজ পড়তেন রমজানে এবং আনা রমজানে। রমজানে এবং রমজান ছাড়া 11 রাকাত পড়তেন। 4 রাকাত পড়তেন সুন্দর করে, আরো 4 রাকাত পড়তেন সুন্দর করে, বাদে 3 রাকাত পড়তেন বিতির। রমজানও এমন ভাবে পড়তেন, রমজান ছাড়াও। বলো না। তারা বলে 3 রাকাত বাদ দাও, 8 রাকাত রয়েছে, 8 রাকাত তারাবি। যদি এই 8 রাকাত যা তারাবি মতলব হয়, তাহলে রমজান ছাড়াও তারাবি পড়তে হবে। রমজান ছাড়া তারাবি আছে? বলো না। রমজান ছাড়া তারাবি আছে? রমজান ছাড়া তারাবি নাই, রমজান ছাড়া তারাবি নাই। সুতরাং এই হাদিসের মর্ম তারাবি নয়, এই হাদিসের মর্ম তাহাজ্জুদ। যে তাহাজ্জুদ রমজানও পড়া যায়, রমজান ছাড়াও চলে। তারাবি শুধু রমজানে চলে, রমজান ছাড়া চলে না। তারা তাহাজ্জুদের হাদিসকে না লাগাইছে তারাবি নামাজের মাঝে। এটা তাদের একটা চিরাচরিত অভ্যাস। আমি জিজ্ঞাসা করলাম, না আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি মদিনা গিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ গিয়েছি, হরমে, হরম থেকে বাইরেছি। আমার জিজ্ঞাসা বহুত লম্বা, আমি তো ছোট মানুষ। টুপি একটা আছে, এটা দেখলেই তারা চিনে, একদম হুজুরের মাথায় টুপি, টুপি দেখলেই চিনা যায়, সিলেটিয়া চিনা যায়। দেখছে, আমার হাতে ধরছে। ওইটা জিজ্ঞাসা করে মদিনা গিয়েছিলাম? আমি বললাম হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিলাই? গেলাই কেন মদিনায়? মদিনায় মুসলমানরা কেন যায়? শ্বশুরিরে দেখবার লেগে যায়। কার এসকে যায়? বলা, কার এসকে যায়? কার এসকে যায়? কার এসকে যায়? কার এসকে যায়? আমার নবীর এসকে যায়। আমি বললাম নবীজির কবর জিয়ারতের জন্য গিয়েছিলাম। বলে হারাম 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 হারাম, নবীর কবর জিয়ারত করার জন্য সফর করা হারাম হারাম। আমি বুঝলাম তো কোন মজহবের, লা মজহবের না কোন মজহবের, আমি বুঝলাম। বলে হারাম হারাম হারাম। আমি জিজ্ঞাসা করলাম মাদ দলিল, দলিল কি? একটু আটকে গেছে। বললাম দলিল জানো না? তোমার দলিলটা আমি দেই। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ওয়া মসজিদি
ও ফি রাওয়া মসজিদি হাযা, এইটা নাম না, হ্যাঁ হ্যাঁ এইটাই তো আমার দলিল, এইটা আমার দলিল। আমি বললাম আরে আল্লাহর বান্দা, এই হাদিসের আলোচ্য বিষয় তো মসজিদ, কবর না। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মাসাজিদ মসজিদের বহু বচন। এই হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদ না কবর? বলো না, মসজিদ না কবর? মসজিদ না কবর? আমি বললাম এই হাদিসের মাঝে আমার নবী মসজিদের ব্যাপারে আলোচনা করেছেন, কবর সম্বন্ধে নয়। তুমি মসজিদের হাদিস কবরে না লাগাও কেন? কবর সম্বন্ধে কি আমার নবীর হাদিস নাই? আছে না? আছে না? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, দাঁড়ে হইলেও জিয়ারত করো, দূরে হইলেও জিয়ারত করো, বাবার হইলেও জিয়ারত করো, স্ত্রীর হইলেও জিয়ারত করো, নবীর হইলেও কইরো না, হারাম। নবীর হইলে হারাম। এইটা তাদের চিরাচরিত নিয়ম। এক হাদিসকে নিয়ে আরেকটার মাঝে লাগায়। লাগায় কেন? এইটা একটা প্রশ্ন। ওরা তো আবার আরবি জানে, কিতাবও পড়ে, পড়ায়ও হয়তো জানে, লাগায় কেন? আমি চিন্তা করে দেখছি তারা লাগায় এই জন্য, আসলে তারা লাগায় না, বরং তারা লাগাইতে বাধ্য। কেন লাগায়? ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়ত শুদ্ধ না হইলে হাদিস বোঝা যায় না, সঠিকভাবে বোঝা যায় না। ওদের নিয়ত সহি নয়। যদি নিয়ত সহি থাকতো তাহলে সারা দুনিয়ার মুসলমানরা কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার, কিন্তু আহলে হাদিসরা নীরব। আজকে তাই কিনা? ঐতিহাসিক আলোচনা করলে আপনারা দেখবা ওদের কোনো পাত্তাই নেই। ইসলামের কোনো খিদমতে তাদের কোনো ধরনের অবদান, বলো না, মক্কায়ও নাই, মদিনায়ও নাই। মক্কায়ও নাই, মদিনায়ও, ভারতবর্ষ নাই, দুনিয়ায়ও নাই। বর্তমান বিশ্বে এই কোরআন আর ইসলামের খিদমতের জন্য যদি প্রস্তুত থাকে বা আত্মত্যাগ করে থাকে, তাহলে আর একমাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যারা অনুসারী তারা। চোখ উঠাইয়ে দেখো, চোখ উঠাইয়ে দেখো। বুজুর্গানে দিন, মুহতারাম বুজুর্গান, কিছুটা বললাম। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে কোরআন হাদিস শুদ্ধভাবে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।